চলার পথে জীবনে প্রশ্ন কত মনে, জীবনের প্রয়োজনে দুর্বার এই রণে জেগে ওঠো জাগরণে জীবন জিজ্ঞাসা। প্রিয় দর্শক মণ্ডলী, যে যেখান থেকে দেখছেন সবাইকে গ্লোবাল মানি প্রেজেন্ট জীবন জিজ্ঞাসা অনুষ্ঠানে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানটি আমরা সাজিয়েছি মানুষের অত্যন্ত জীবন ঘনিষ্ঠ একটি বিষয় নিয়ে। সেটা হচ্ছে মানুষের প্রতিদিনের ঘুমাতে যাওয়া এবং জাগ্রত হওয়া নিয়ে। তো চলুন আমরা প্রশ্নটি করব। প্রিয় দর্শক, আমরা এক আপুকে পেয়েছি, আমরা আপুর কাছে জিজ্ঞাসা করব। আপু, আসলে আমাদের প্রশ্ন অত্যন্ত জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন, সেটা হচ্ছে ঘুম নিয়ে এবং জাগ্রত হওয়া নিয়ে। তো প্রথমেই একটা স্টার্টার জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে ঘুমাতে যাওয়ার দোয়া জানেন? জি। বলেন তো। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আচ্ছা, বলেন তো, মানুষ কেন প্রতিদিন কেন ঘুমায় এবং প্রতিদিন কেন জাগ্রত হয়? এটা আসলে কিসের নিদর্শন? এটা আল্লাহর এক বৃহৎ নিদর্শন। আল্লাহ চায় আমরা তার জন্য সরি ঠিক আছে, বলেন সমস্যা মানে নেই। আল্লাহ তাআলা তার নিদর্শন দেখায়, সে আমাদের বোঝায় যে আমি তোমাদের জন্য মানে আছি, আমি তোমাদের জাগাই এবং আমি তোমাদের ঘুম পাড়াই। আমরা ঘুমানোর পরে আমাদের আত্মা আমাদের নিজেদের ভিতর থাকে না, আল্লাহ নিজে আমাদের যখন আমাদের ভিতরে আত্মা প্রদর্শন করে তখনই আমরা সকালবেলা জাগতে পারি। আপুর জন্য একটি উপহার আমাদের পক্ষ থেকে। জি, এটা আল্লাহর একটা নিদর্শন অবশ্যই। আর মানুষ যখন ক্লান্ত হয়ে যায় তখন তো ঘুমায়। এই ক্লান্ত হওয়াটাও আসলে আল্লাহর একটা নেয়ামত, যে ক্লান্ত হওয়ার পরে যে আবার মানুষ ঘুমায়, এই রেস্ট যে নেয়, এইটা আল্লাহর একটা নিদর্শন। তো তখন মানুষ যখন আবার ঘুমায়, ঘুম থেকে রেস্ট নিয়ে আবার উঠে, তখন আবার ফ্রেশ হয়ে যায় আর কি। বুঝতে পারছেন? তো ভাইয়া কি উত্তর দিবেন? মানুষের মস্তিষ্কে ক্লান্ত হয়ে গেলে একটা ঘুমের তো প্রয়োজন, কারণ একটা মাইন্ড তো অল টাইম চালু থাকতে পারে না, সেজন্য মস্তিষ্ক নিজে নিজে ওটা একটা কিন্তু এর মধ্যে একটা নিদর্শন আছে, অত্যন্ত সুন্দর একটা নিদর্শন আছে, সেটা কি বলতে পারবেন? নিদর্শন। না, সঠিক বলতে পারবো না। ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। আসলে এটা তো সবকিছু আল্লাহর হাতে, উপরওয়ালার হাতে। ক্যামেরার দিকে ঘুরে বলেন। উপরওয়ালা তো সবকিছু এই সিস্টেম করে দিয়েছে যে মানুষ খাওয়া দাওয়া ঘুমানো, এগুলো তো উপরওয়ালার হাতে। এই সিস্টেম হয়ে আসছে অনেক আগে থেকেই, তাই না? ঘুম থেকে জাগার দোয়া কি আপনার মনে আছে? না, এটা আমি মনে নেই আমার। আচ্ছা, আমরা প্রতিদিন তো ঘুমাতে যাওয়ার আগে একটা দোয়া আছে এবং একটা নিদর্শন আছে, আমি আপনাকে বলে দেব, দর্শক আপনাদেরকেও বলে দিব, আপনারা সাথে থাকুন। তো ভাইয়ার জন্য একটি উপহার আমাদের পক্ষ থেকে। আমরা আমাদের এক দাদাকে পেয়েছি আর এক দাদাকে পেয়েছি। কিন্তু কেন আমরা প্রতিদিন কেন ঘুমাই, প্রতিদিন কেন জাগি, আমরা প্রতিদিন কেন জাগি এবং কিসের পাওয়ারে আমরা জেগে উঠি? আসলে একটা কর্মব্যস্ততা থাকে বা সব পড়াশুনো যাই বলেন না কেন, যার কারণে আমাদের একটা পর্যাপ্ত ঘুমের পরে অবশ্যই জেগে উঠতে হয়। ভাই, কোন পাওয়ারে, কোন ক্ষমতায় আমরা ঘুম থেকে উঠি প্রতিদিন সকালে? এটা তো একটা ন্যাচারাল নিয়ম। মানে মানুষ ঘুমালে আবার উঠবে, ঘুমালে আবার উঠবে। আচ্ছা, মূলত সূর্য যখন উঠে, সূর্যের তাপে আমরা কিন্তু উঠে যাই। হ্যাঁ, হ্যাঁ। তো আর একটা বিষয়, এটা হচ্ছে একটা নিদর্শন। এই নিদর্শনটা আমি আপনাদেরকে আরো ক্লু দিচ্ছি, সেটা হচ্ছে যে এটা একটা বড় নিদর্শন যেটা মানুষের জীবনের একটা পর্যায়ে যেয়ে ঘটবে। না ভাইয়া, ওরকম তো মাথায় আসতেছে না এখন। আমরা দুই ভাইকে দুইটি উপহার দিচ্ছি। ভাই, আপনাদের দুইজনের জন্য। কেন? ঘুম আসে এই জন্য। আচ্ছা, ঘুম আসে এই জন্য। আপনি কি ঘুমাতে যাওয়ার দোয়া বা ঘুম থেকে ওঠার দোয়া মনে আছে আপনার? বলতে পারবেন? মনে আছে। বলেন তো কি। লজ্জা লাগে আমার। বলো, তুমি বলো। আরে কি লজ্জা লাগে? আচ্ছা, ঘুম থেকে ওঠা এবং ঘুমানো, এর মধ্যে একটা নিদর্শন আছে যেটা মানুষের জীবনের একটা অংশের যে এটা মানুষের জীবনে আবার কাজে লাগবে। এটা বলতে পারবেন আসলে কি নিদর্শন? আপনি প্রশ্নটা খেয়াল করে শোনেন। না। আচ্ছা, আপনি ঘুমান কেন প্রতিদিন? আমার ঘুম আসে তাই ঘুমাই। আচ্ছা, ঘুম আসে তাই ঘুমান, আবার জাগেন কেন? ঘুম ভেঙে যায় তাই। পক্ষ থেকে
থেকে ওঠার দোয়া বলতে পারবেন? ঘুম থেকে ঘুমাতে যাওয়ার দোয়া বলতে পারবেন? আমতু আখিয়া, এর অর্থ হচ্ছে হে আল্লাহ তোমার নামে মরে যাচ্ছি আবার জেগে উঠবো। আচ্ছা, মানুষ যে প্রতিদিন ঘুমাতে যায় এবং ঘুম থেকে ওঠে, এর মধ্যে একটা নিদর্শন আছে এবং এই নিদর্শনটা এই অর্থের সাথে মিল আছে। বলেন তো কি নিদর্শন? আচ্ছা, আপনি প্রতিদিন ঘুমাইতে যান? সজাগ হন? আচ্ছা, কি বলে ঘুমান? হে আল্লাহ আমি মরে যাচ্ছি। তাহলে এর সাথে একটা নিদর্শন আছে। বলেন তো এই নিদর্শনটা কি ঘুম থেকে ওঠা আছে? আচ্ছা, আমরা আপনাকে একটি বই দিচ্ছি, বইটি আপনার জন্য। আচ্ছা ভাই, অত্যন্ত জীবন ঘনিষ্ঠ একটা প্রশ্ন আপনার কাছে করব, সেটা হচ্ছে আমরা প্রতিদিন ঘুমাতে যাই, আবার প্রতিদিন ঘুম থেকে উঠি। তার আগে আপনাকে জিজ্ঞেস করব যে আসলে ঘুম থেকে ঘুমাতে যাওয়ার যে দোয়া, এটা কি আপনি বলতে পারবেন? ইনশাল্লাহ বলেন। একটু ভুল হতে পারে, এই জন্য এখন বলা যাবে না, আচ্ছা ঠিক আছে। কারণ ওইভাবে তো সবসময় বলা হয় না, আচ্ছা। এই জন্য একটু প্রবলেম হইতে পারে। আচ্ছা, আপনার ঘুম ভালো হয় প্রতিদিন? ইনশাল্লাহ অনেক ভালো হয়। আচ্ছা, আপনার জন্য ভাইয়া, ঠিক আছে। প্রিয় ভাইয়া, আপনাকে একটা জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে মানুষ প্রতিদিন কেন ঘুমায় এবং কেন ঘুম থেকে ওঠে, এর মধ্যে একটা নিদর্শন আছে। মেনলি ঘুমায় কারণ হচ্ছে শরীরের তো রেস্ট লাগে। আমরা হচ্ছে প্রতিদিন অনেক কাজকর্ম করি, যার ফলে মানে আমাদের রেস্ট নেওয়া লাগে। আর ঘুম থেকে উঠেই যেন পরবর্তী দিনে আমরা আমাদের জীবন জীবিকা নির্বাহ করতে পারি আর কি। এর কারণেই তো মোস্টলি আমরা ঘুমাই। আচ্ছা, ঘুম থেকে সকালবেলায় ঘুম থেকে ওঠার কারণ কি? সকালবেলা ঘুম থেকে ওঠার কারণ হচ্ছে মেনলি সকালবেলাই আমাদের দুনিয়ার সবকিছু স্টার্ট হয় ভোরবেলা। তো সকালবেলায় উঠা লাগে যার জন্য। আচ্ছা, ঘুমাতে যাওয়ার দোয়া কি বলতে পারবেন? ঘুমাতে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এর অর্থ বলতে পারবেন? আ না, অর্থ এক্সাক্টটা খেয়াল নাই। এর অর্থ হচ্ছে হে আল্লাহ তোমার নামে মরে যাচ্ছি, হ্যাঁ, আবার তোমার নামে জেগে উঠবো। হ্যাঁ। তো এই অর্থের মধ্যেই একটা উত্তরটি রয়েছে আসলে। এই অর্থের মধ্যে উত্তরটি রয়েছে, সেটা হচ্ছে যে প্রতিদিন ঘুমানো এবং জেগে ওঠা, এটা কিসের নিদর্শন? এটা হচ্ছে মানে আল্লাহর, মানে আল্লাহ আমাকে ঘুমানোর সময় আমি অলমোস্ট আল্লাহ আমার জীবনটা নিয়ে নিচ্ছে। আবার হচ্ছে ঘুম থেকে ওঠার আগে আল্লাহ হচ্ছে জীবনটা দিয়ে দিচ্ছে আরকি। তো প্রায় ক্লোজ। হ্যাঁ, তো এটা হচ্ছে মেইনলি আল্লাহর যে নেয়ামত আমাদের প্রতি জীবনের, আরো জীবন ক্লোজ, আরো ক্লোজ, আরেকটু পরে যান, হ্যাঁ। আরো গভীরে যান। তো হচ্ছে এরকম যে জীবনে হ্যাঁ, আরেকটা সুযোগ দিচ্ছে। জীবনের মানে এই তো আমাকে সুযোগ দিচ্ছে বারবার। একদিন ধরেন আমার পাপগুলা যদি আমি মিটাইতে পারি পরের দিন উঠে, এই একটা মানে চান্স দিচ্ছে প্রিয় ভাইয়া কিন্তু অনেক ক্লোজ উত্তর দিচ্ছে। সেটা হচ্ছে যে আসলে আমরা মৃত্যুবরণ করব এবং মৃত্যুর পরে আবার আমাদেরকে পুনরুত্থান করা হবে। তো আমরা ঘুমাতে যাওয়ার সময় যখন প্রতিদিন দোয়া করি, হে আল্লাহ তোমার নামে মরে যাচ্ছি, তোমার নামে উঠব। তো ঠিক তেমনিভাবেই এটা হচ্ছে প্রতিদিনের একটা প্র্যাকটিস, একটা রেওয়াজ, যে রেওয়াজটা আমাদেরকে একথাই মনে করিয়ে দেয় যে বান্দা, তোমরা প্রতিদিন যেভাবে ঘুম থেকে ওঠো সেভাবেই তোমাদেরকে আল্লাহ তাআলা আবারও মৃত্যুর পরবর্তী জীবনে আবার একটি জীবন দিবেন, আর একটি সুযোগ দিবেন এবং আবার জাগ্রত করবেন। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, পক্ষ থেকে একটি বই উপহার এবং থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আশা করি আমাদের আয়োজন আপনাদের ভালো লেগেছে। তো কেমন লাগলো আমাদের অনুষ্ঠান কমেন্ট করে জানান। সেই সাথে আপনার প্রশ্নও আপনি কমেন্টে জানাতে পারেন, যে প্রশ্নটি আমরা সাধারণ মানুষকে জিজ্ঞাসা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্লোবাল মানি, ইউরোপ থেকে অনলাইনে টাকা পাঠাতে আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান।